স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ কর্তৃক সংকলিত কথা প্রসঙ্গে স্বামী অভেদানন্দ। 15ই মার্চ 1935। ভোরে প্রণাম করিতে গিয়াছি, বেদান্ত সমিতির আরো 2 জন সাধুর সহিত আলাপ হইতেছিল। স্বামীজি দার্জিলিং যাইবেন, যাইবার সব বন্দোবস্ত করিতে বলিতেছেন। শীঘ্রই দার্জিলিং যাওয়া দরকার। অত্যন্ত গরম পড়িয়াছে, ছাদে জল দিয়া তার ঘর ঠান্ডা করা হয়। স্বামীজি বলিতেছেন, আমি গরম সইতে পারিনি। ঠান্ডা দেশে থেকে থেকে এখন গরম দেশে থাকলেই শরীর ঘেমে অস্থির হয়ে পড়ে। শীতে বেশ থাকি। আগে শরীর এত মোটা ছিল না, ভুঁড়িও ছিল না। এ হলো বাংলাদেশের হাওয়া। দার্জিলিং বেশ। ওখানে গেলে এখনো চড়াই উতরাই করে পায়ের মাংসপেশি শক্ত হয়ে যায়। এদিকের কাজ শীঘ্র সেরে নাও। 2-4 দিনের মধ্যে যাওয়া স্থির হইল। 9ই সেপ্টেম্বর 1935। কিছুদিন পূর্বেই স্বামীজি দার্জিলিং হইতে ফিরিয়াছেন। শ্রী শ্রী ঠাকুরের মন্দির তৈয়ারির চেষ্টা চলিতেছে। অনেকের নিকট তাহার সম্বন্ধে বলিতেছেন, বাগবাজার হইতে একজন ভক্ত আসিয়াছেন। তাহার সহিত দার্জিলিংয়ে কথা হইবার পর শ্রী শ্রী ঠাকুরের একখানি তৈলচিত্র, যাহা সমন্বয়ের ছবি বলা হয়, বড় করিয়া আঁকিবার জন্য বলিলেন। ওই ছবি ঠাকুর নিজে দেখেছিলেন এবং বলেছিলেন বেশ হয়েছে। রাত্রের আহারাদির পর স্বামীজির নিকট গিয়াছি, সঙ্গে মহাপুরুষ মহারাজের জনৈক শিষ্য। স্বামীজি সোনপাপড়ি ভালোবাসেন, তাই তিনি 1 ঠোঙা সোনপাপড়ি লইয়া আসিয়াছেন। দেখিয়া খুব খুশি হইয়া জিজ্ঞাসা করিলেন, কোন দোকান হতে এনেছ? কথাবার্তা হইবার পর তাহাকে মাঝে মাঝে আসিতে বলিলেন।